এই যে হোটেল হ্যালো হোম, দার্জিলিং হোটেল হ্যালো হোমে রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি আর বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যে এইখানটা কাঞ্চনজঙ্ঘা, পুরো ফগি রয়েছে বলে এখন দেখানো যাচ্ছে না। নমস্কার। এই হোটেলে সমস্ত সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়, যেটা ট্যুরিস্টরা বাইরে এসে, বিশেষ করে দার্জিলিংয়ের মতো অঞ্চলে যেখানে বাঙালি খাবারের খুব অভাব। ট্যারিফ অ্যাকচুয়ালি দেখুন সিজন অফ সিজন মিলিয়ে হয়। তো অফ সিজনে সাধারণত আমরা 600-700 ফুডিং লজিংও দিয়ে থাকি, কিন্তু এবার আপনারা টাইম টু টাইম ফোন করে নেবেন, যখন যার যা ইনকোয়ারি থাকবে সেই সময় অনুযায়ী আমরা সেই ট্যারিফগুলো আপনাদের জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিংয়ে একটা হোটেল রিভিউ করব। আপনারা জানেন, যারা আমার চ্যানেল ফলো করেন, আমি সাধারণত হোটেলের রিভিউ বেশিরভাগ করে থাকি। আর হোটেলের নাম হ্যালো হোম। হ্যালো হোম হোটেল আমি রিভিউ করব। আর এই হোটেল থেকে মানে ভিউটা অসাধারণ ভিউ। এই দেখুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হোটেলের আমি টপে রয়েছি। হোটেলে এই নিচে যাব, প্রত্যেকটা রুম আপনাদের রিভিউ করে দেবো। আর বাজেট ফ্রেন্ডলি হোটেল। আপনারা যারা দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এই হোটেলে 2-1 দিন কাটিয়ে যেতেই পারেন। তাহলে চলুন হোটেলে যাই, গিয়ে রিভিউটা শুরু করি। এই যে হোটেল হ্যালো হোম, দার্জিলিং হোটেল হ্যালো হোমে, এই যে এটা হচ্ছে অফিস ঘর, রিসিপশন। এখানে প্রবেশ করছি। প্রবেশ করে আগে যিনি আছেন এই হোটেলের দায়িত্বে, ওনার কাছ দিয়ে সব কিছু জেনে নিয়ে তারপরে হোটেলের আমি ভিডিওটা শুরু করছি। এই দেখুন, বাইরে দিয়ে পুরো সম্পূর্ণ রিসেপশনটা দেখাচ্ছি। এই যে লোগোটা লাগানো রয়েছে, হ্যালো হোম ফুডিং অ্যান্ড লজিং, আর অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই যে এই বাদিক থেকে এই দিকে ম্যাল, এই দিক থেকে ম্যালে যেতে হয়। কতটা ডিস্টেন্স আছে, কত সময় লাগবে, সব কিছু উনি নিজের মুখে বলবে। আমি আগে এই রিসেপশনে প্রবেশ করছি। এই দেখুন, এই যে রিসেপশনটা, এই খুব সুন্দর সাজানো গোছানো রিসেপশন। আর যারা আসবেন হোটেলে, যতক্ষণ না রুম রেডি হচ্ছে, তাদের জন্য এখানে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ বসার জন্য এখানে বসার ব্যবস্থা আছে। এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। এখানে চেয়ার আছে, একটু বসার জায়গা আছে। আর এই হোটেলে যে ওনারকে পেয়ে গেছি, এনার কাছ দিয়ে আমি জেনে নেবো মানে হোটেলে কী কী ফেসিলিটি আছে, কটা রুম আছে, সব কিছু ওনার কাছ দিয়ে জেনে নিচ্ছি। আচ্ছা, আপনার কাছে, আপনারই তো হোটেল এটা? হ্যাঁ। আচ্ছা, আপনার হোটেলে কি কি ফেসিলিটি আছে আপনি যদি একটু বলেন। ফেসিলিটি বলতে আমার সমস্ত রুমগুলোতে স্মার্ট টিভি আছে, ওয়াইফাই কানেক্টেড, এবং ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে হোটেলে, যাতে নেটের ব্যবহারের জন্য অসুবিধে না হয় সেই সুযোগ পাবেন। বাকি আপনারা রুমগুলো দেখে নিন। আমরা বলি আমাদের ভিউ রুম, এবং নট অনলি ভিউ রুম, আমার যা ওপরের টেরেস আছে সেই টেরেস থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি টাইগার হিল ভিউ পাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি তিনচুলের লামাহাটার যে অংশ বিশেষ সেটা পাবেন। এমনকি সুদূর সিকিমের নামচির যে মন্দির, সেই মন্দিরের চূড়ো পর্যন্ত এখান থেকে দেখা যায়। আজকে একটু ফগি আছে, এটা তো ওয়েদার চেঞ্জ হয় পাহাড়ে। ওয়েদার ক্লিয়ার থাকলে আপনি পরিষ্কার এখান থেকে ভিউ পাবেন। আপনারা আগে রুমের ছবি টবিগুলো দেখে নিন, তারপরে এখানে আরও ডিটেলস যা ফেসিলিটিস আছে আমি সবটাই জানাবো। ঠিক আছে, দাদাকে রিকোয়েস্ট করবো আপনি সমস্তটা একটু দেখিয়ে দিন। ঠিক আছে, চলুন তাহলে আগে রুমগুলো দেখিয়ে নিই, তারপর ওনার কাছে সব ডিটেলস জেনে নিচ্ছি। তাহলে প্রথমে একটা রুম দেখাই। এই দেখুন, 303 নম্বর রুমে প্রবেশ করছি। এইটা 303 নম্বর রুম। এই দেখুন, রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি। একদম বড়, একদম হ্যাপি ফ্যামিলি সুইট রুম বলছে এনারা, এই রুমটার নাম দিয়েছে। যাই হোক, এই দেখুন, দুটো বেড আছে, বড় বড় বেড আছে। আপনারা 6 থেকে 8 জন থাকতে পারবেন। কত বড় ফ্লোরটা দেখুন। এই রুমটা দেখুন, অনেকটা বড়। দুটো বেড দেওয়া আছে। এই দেখুন, একদম টি টেবিল দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, জগ রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। আর সবচেয়ে ভালো হলো এই হোটেলের ভিউ রুম, ফুল ভিউ রুম এটা। এই দেখুন, এই যে এইদিকে বাদিকে, এইখান দিয়ে, এই এখন একটু ফগি ওয়েদার আছে তাই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে পুরো রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘা পাবেন। আরও আমি এগিয়ে যাচ্ছি, দেখুন এই রুমটা দেখুন, বেডটা পুরো দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, বেডটা পুরো এইভাবে দেখাচ্ছি, একদম দারুণ। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই হোটেলে ভিউ পাবেন, প্রত্যেকটা অ্যাঙ্গেল, শুতে বসতে, খেতে বসতে, যেখানে সব অ্যাঙ্গেল থেকে ভিউ পাবেন এখানে।
এই দেখুন এইদিকে রুম, এই যে বেডটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে, আর বাইরের ভিউটা দেখাচ্ছি এই দেখুন পুরো ভিউ একদম এখানে খুলে দেখাচ্ছি। এই যে পুরো ভিউটা রুম থেকে দেখাচ্ছি। এই যে এইখানটা কাঞ্চনজঙ্ঘা, পুরো ফগি রয়েছে বলে এখন দেখানো যাচ্ছে না, একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে যায়। আর এখান দিয়ে সূর্যোদয়, এই যে সূর্যটা উপরে উঠে গেছে। এই ডান দিকে টাইগার হিলের ওই যে এটা দেখা যাচ্ছে, টাইগার হিলে এখান দিকে, এইদিকে কাঞ্চনজঙ্ঘা। আর রুমটা দেখুন আর একবার দেখাচ্ছি ভালো মতো করে। দেখুন ওখানে টিভি রয়েছে, সব কিছুই এখানে ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এইদিকে আছে ওয়াশরুম। আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কতটা বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখন দেখুন ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা। এই দেখুন গিজার আছে, একদম নতুন গিজার, একদম হোটেলটা একদম নতুন হয়েছে। এই রুমগুলো ফিনিশ নতুন হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো আপনাদের ভাবতে হবে না। ওখানে একটা ছোটো বেসিন দেওয়া রয়েছে, যা যা থাকা উচিত একটা ওয়াশরুমের সব কিছু এখানে রয়েছে, সব ব্যবস্থা এখানে রয়েছে। আর এখানে হোটেল পরিষেবা খুব ভালো। এই দেখুন, তাহলে রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি বুকিং করতে চান, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে বুকিং করবেন। আর রেটটা কি, রেটটা আপনাদের বলে দিচ্ছি, মাত্র 700 টাকা থেকে খাওয়া দাওয়া থাকা সমেত, মানে ফুডিং লজিং মাত্র 700 টাকা থেকে শুরু এই হোটেলে। আপনারা ফোন করে জেনে নেবেন। আর সিজন ওয়াইজ চেঞ্জ হয়, বুকিং করার আগে অবশ্যই তখন কি রেট চলছে জেনে তারপরে বুকিং করবেন। তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম, এবার আর একটা রুমের দিকে যাই, গিয়ে দেখাই, তারপরে আপনাদের সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তাহলে 303 নম্বর রুমটা আপনাদের দেখালাম, এবার এলাম 301 নম্বর রুম। এই দেখুন, আর ওপরে ওয়াইফাই আছে, এখানে রাউটার লাগানো আছে। আর এই দেখুন রুমে প্রবেশ করছি, এই দেখুন রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি। এটা ডবল বেডেড রুম, আর রুমটা একদম বাইরে দিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের বলেছি প্রত্যেকটা রুম এখানে পরিষ্কার, নতুন হয়েছে হোটেলটা। আপনারা ওই হোটেলে এসে 2-1 দিন থেকে যেতেই পারেন। আর এই যে বেডটা দেখুন, এই যে বেডটা আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। আর ঘরে বসে বলেছি, এই হোটেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ঘরে বসে শুয়ে বসে সব জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই দেখুন, এই যে পর্দাটা সরালেই কাঞ্চনজঙ্ঘা, আমি সরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে বেড, এই বেড থেকে কাঞ্চনজঙ্ঘা পাবেন, মানে বাইরের ভিউটা পাবেন। এই যে বেডটা, এই যে বেড, এই যে ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট, টাওয়াল, এখানে দেখুন টয়লেট সোপ দেওয়া রয়েছে, বাথরুম সোপ দেওয়া রয়েছে। আর এই দেখুন এই যে বাইরেটা, একদম বিছানায় বসে বসে শুয়ে শুয়ে এইখানে এই রেঞ্জটাতেই কাঞ্চনজঙ্ঘা। দুর্ভাগ্য আজকে আপনাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পাচ্ছি না, এই রেঞ্জেই একদম সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা থাকে এখানটা। তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম, আবার দেখাচ্ছি। আর যারা অনেকে চায়, বেশিরভাগ লোকই ওয়েস্টার্ন কোমোড চায় টয়লেটে, আর অনেকে আছে, কিছু মানুষজন আছে তারা ইন্ডিয়ান প্যান চায়, সেই ব্যবস্থাও এখানে আছে। যারা ইন্ডিয়ান প্যান চান তাদের জন্য এই রুমটা বুক করতে পারেন। এখানে ওয়েস্টার্ন কোমোড নেই, ইন্ডিয়ান স্টাইল রয়েছে। এই যে রুমগুলো, ওয়াশরুম, এই যে দেখুন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন, এখানে দেখুন মিরর দেওয়া রয়েছে। তবে এটা ইন্ডিয়ান প্যান, আপনারা যারা ইন্ডিয়ান প্যান ইউজ করতে চান তাদের জন্য এই রুমটা। আর এই দেখুন উপরে গিজার আছে, এখানে ফিটিংসগুলো দেখুন, একদম ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, সব ব্যবস্থা রয়েছে। আর ওয়েস্টার্ন কোমোড চাইলেও এই হোটেলে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা রুমে এরকম রয়েছে। তাহলে এই ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম আপনাদের, 301 নম্বর রুমটাও দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আবার এখানে চলে এলাম, এই যে বাইরে চলে এলাম, বাইরের থেকে এখানে এই যে বলেছি ভিউ, এই দেখুন ভিউ, ঠিক আছে। এই যে এই লেন্সটা, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা পাওয়া যায়। এবার ডাইনিংয়ে যাই, যেখানে খাওয়া দাওয়া হবে, সেই ডাইনিংটা একবার দেখিয়ে তারপরে ভিডিওতে পুরো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এবার দুটো রুম তো আপনাদের দেখালাম, আর দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এখানে আমি যাচ্ছি, হাঁটছি আর ভিউ পাচ্ছি। আর এদিকে ডান দিকে রয়েছে এখানে কিচেনটা আর ডাইনিং প্লেসটা। এই দেখুন ডাইনিংয়ে প্রবেশ করছি, এই দেখুন সুন্দরভাবে সাজানো,
চেয়ার দিয়ে যে ডাইনিংগুলো সাজানো রয়েছে, যদিও সকালবেলা এসেছি হঠাৎ করে আমি, সেভাবে ওরা সেভাবে পরিপাটি করে সাজাতে পারেনি, তবুও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং স্পেসটা। আর এখানে দেখুন, আপনারা এখানে এসে কোথায় ঘুরবেন সব ব্যবস্থা এনারা করে দেবেন, গাড়ির অ্যারেঞ্জ এনারা করে দেবেন। আপনারা খালি এনাদেরকে বলুন ঘুরতে আসবেন, কোথায় কোথায় যেতে চান, কিভাবে করতে চান। যদিও মনে করেন যে দার্জিলিং প্রথম আসছি, কোথায় কোথায় ঘুরবো তার সব এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, দেখুন এখানে ওরা সাজিয়ে রেখেছে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, কি কি ঘুরতে পারেন। আর এই সব ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা আপনারা যদি চান এনারা করে দিতে পারে। আপনার নিজের মতো করতে হবে, বাধ্যতামূলক নেই যে এখান দিয়ে করতে হবে, ঠিক আছে। যদি এনাদের দায়িত্ব দেন, আপনারা এখানে সব কিছু ঘুরিয়ে দেখাবে, কোথায় কোথায় ঘুরিয়ে দেখাবে, এখানে সব একটা চার্ট দেওয়া রয়েছে এই ডাইনিং স্পেসে। এই দেখুন আমি সেই দেখাচ্ছি, ঠিক আছে। আর এই দিকটা কিচেন আছে, সবে নতুন হয়েছে তো এখন এই পার্টিশনটা হয়নি, তবুও সে ওপেন আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ওপেন থাকলে কোনো অসুবিধা নেই। আর খাওয়া দাওয়া এখানে বাঙালি খাওয়া দাওয়া পাবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা নিজের মতো করে বলবেন আপনারা যা চান খেতে চান সেই টাইপের এনারা রান্না করে দেবে, আপনাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। তবু এই যে দাদা আছে এখানে, ওনার কাছে জেনে নেবো খাবার কি কি দিয়ে থাকে। নমস্কার। এই হোটেলে সমস্ত সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়, যেটা ট্যুরিস্টরা বাইরে এসে, বিশেষ করে দার্জিলিংয়ের মতো অঞ্চলে যেখানে বাঙালি খাবারের খুব অভাব, বাইরে আপনারা মোমো টোমো এগুলো পাবেন, কিন্তু আমাদের হোটেলে আমরা পরিপূর্ণভাবে আমরা চেষ্টা করি যাতে বাঙালি ট্যুরিস্টের তাদের নিজেদের পছন্দের খাবার আমরা যাতে সরবরাহ করতে পারি। সমস্ত রকমের কিছু ব্রেকফাস্ট থেকে শুরু করে এখানে পুরি সবজি পাবেন, মাছ পাবেন, এখানে আপনি চিকেন পাবেন, চিলি চিকেন ফ্রাইড রাইস পাবেন, যেগুলো আমরা সাধারণত বাঙালিরা পছন্দ করি সবসময়, সে ধরনের পছন্দের খাবারের মজুদ আমরা। আর যদি কেউ পিওর ভেজ চায় কিন্তু তার পছন্দের মতো যদি কোনো অপশনাল বলে আপনারা সেটাও পাবেন, আপনাদের পছন্দের খাবারও আমরা সার্ভ করে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এখানে তাহলে আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জেনে নিচ্ছি, এই যে আপনার পেছনে যে এইগুলো টানিয়ে রেখেছেন, এই যে এইগুলো, এই যে যারা ঘুরতে আসবে সবাই, তারা যদি নিজের মতো ঘুরতে যায় আপনারা অ্যারেঞ্জ করে দেবেন? হ্যাঁ, আমরা গাড়ির ব্যবস্থা করে দিয়ে থাকি, যাতে আমাদের হোটেল থেকে গাড়ি পিক আপ করবে, আমাদের হোটেল থেকে ড্রপিংয়েরও গাড়ি পাওয়া যায়, এবং এখানে যেগুলো সমস্ত লোকাল সাইট সিন আছে, আকর্ষণীয় বা দ্রষ্টব্য স্থান যেগুলো, সেখানে ভালো মতো যাতে সুষ্ঠুভাবে ঘুরতে পারে টুরিস্টরা, তার জন্য আমরা গাড়ির ব্যবস্থা করি। আর কেউ যদি আসে, মানে মনে করুন আপনার হোটেল পর্যন্ত গাড়ি ড্রপ, হ্যাঁ, আমরা হোটেল পর্যন্ত গাড়ি যাতে ড্রপ করে সে ব্যবস্থা, মানে লাগেজ নিয়ে অন্য জায়গাতে না, অন্য জায়গাতে ঘুরতে হবে না, কুলি ভাড়া দিতে হবে না, সরাসরি হোটেল গাড়ি আসে। আর ম্যাল কতটা আপনি? ম্যাল এখান থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ঠিক। আচ্ছা, ঠিক আছে। আর হোটেল ভাড়া কত থেকে শুরু, কিভাবে বুকিং করবেন, বুকিং তথ্যটা যদি বলেন। আপনি বলুন কত টাকা শুরু, আর আমি বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি শুধু বলুন আপনার ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে। ট্যারিফ অ্যাকচুয়ালি দেখুন, সিজন অফ সিজন মিলিয়ে হয়। তো অফ সিজনে সাধারণত আমরা 600-700 ফুডিং লজিংও দিয়ে থাকি। 600 টাকা দিয়ে দেন অফ সিজনে? অফ সিজনে এটা খুব ভালো অফার। কিন্তু এবার আপনারা টাইম টু টাইম ফোন করে নেবেন, যখন যার যা এনকোয়ারি থাকবে সেই সময় অনুযায়ী আমরা সেই ট্যারিফগুলো আপনাদের জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সবাই তারা এটা দেখছে, সেই দেখে সব রকম যদি প্রয়োজন হয়, পছন্দ হয়, আপনাকে ফোন করবে। আপনি ফোন অ্যাটেন্ড করবেন তো? ডেফিনেটলি, আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।